লালন শাহের বিখ্যাত একটা গান আছে, সময় গেলে সাধন হবে না। আজকের এই ভিডিওটা আপনারা যারা বর্তমানে ভার্সিটিতে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে পড়ছেন কিংবা এইচএসসিতে পড়াশোনা করছেন অর্থাৎ ইন্টারে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমরা যখন এই বয়সটায় থাকি অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ, তখন প্রচুর সময় অযথা নষ্ট করি। আমি বলছি না যে আপনি দিনরাত পড়াশোনা করবেন, দিনরাত কেরিয়ারের পিছনে ছুটবেন। এই সময়টা অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দিবেন, নিজে যেটা ভালো লাগে খেলাধুলা অন্যান্য বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিতে যুক্ত থাকতে পারেন। বাট এইটার পাশাপাশি এই সময়টায় কিন্তু আপনি চাইলে অল্প পরিসরে প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করে কিছু না কিছু নতুন কিছু জানলে আপনার পরবর্তীতে কেরিয়ারে গিয়ে শেষের দিকে গিয়ে বার্ডেনটা আর হয় না। দ্য লট অফ স্টুডেন্টস যারা এই সময়টায় সময় অপচয় করার কারণে এবং খুবই হেলাফেলা করে সময় কাটানোর কারণে শেষের দিকে গিয়ে কেরিয়ার নিয়ে নানা দুশ্চিন্তায় ভোগে এবং ওই লাস্ট মোমেন্টে গিয়ে 1 2 3 বছর 4 বছরে সারা বছরের ওইটা অর্জন করতে যায়, কিন্তু তখন আর ওটা হয় না। নানান টেনশান, নানান প্রেশার। কারণ আপনি যখন অনার্স কিংবা মাস্টার্স শেষ করে ফেলবেন তখন কিন্তু আপনার কিন্তু এক্সট্রা একটা বার্ডেন তৈরি হয় নিজের ইনকাম, নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে। সো আমি সবসময় বলি, যারা বর্তমানে ভার্সিটিতে আছেন প্রথম বর্ষে বিশেষ করে কিংবা ইন্টারে পড়াশোনা করতেছেন এসএসসিতে, আপনারা খেলাধুলা করেন, বন্ধুর সাথে আড্ডা দেন। খেলাধুলা একটা ভালো জিনিস, এটা অবশ্যই রাখতে পারেন, কিন্তু প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখেন, নতুন করে স্কিল অর্জন করেন। যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল কম্পিউটার স্কিল অর্জন করতে পারেন। কেউ বলতে পারেন, ভাই আমার তো টাকা পয়সা নাই, আমার বাবা গরিব। আপনার কাছে তো স্মার্টফোন আছে, আপনার ল্যাপটপ থাকা লাগবে না। আপাতত আপনি ইউটিউব থেকে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট স্লাইড, এক্সেল এইগুলার টিউটোরিয়াল দেখেন, বারবার দেখেন, তাহলে কিছু না কিছু আইডিয়া তৈরি হবে। এটা একটা স্টেপ হতে পারে কম্পিউটার শেখা, যদি আপনার কম্পিউটার না থেকে থাকে আর কি। সেটা হচ্ছে নিনজা টেকনিক দেওয়া। তাছাড়া ধরেন বর্তমান বিশ্বে কি ঘটতেছে এটা সম্পর্কে আইডিয়া রাখা। ধরেন আপনি ইলন মাস্ক সম্পর্কে জানেন, হ্যাঁ, সে বিশ্বের সেরা ধনী। এখন তার একটা টেসলা নামে গাড়ি আছে, এগুলো সম্পর্কে একটু জানেন, এআই সম্পর্কে জানেন, চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেন। এই কাজটা অবশ্যই করতে পারেন। তাছাড়া ভার্সিটি লেভেলে প্রচুর সেমিনার হয়, বড় বড় ব্যক্তিরা আসেন এবং সেখানে বক্তব্য দেন, নিজেদের নলেজ শেয়ার করেন, সেমিনারগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। তাছাড়া সবচেয়ে ভালো হয় যদি সুযোগ থাকে, ডিবেট ক্লাব সহ বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ক্লাব থাকে, সেগুলোতে অবশ্যই নিজেকে পার্টিসিপেট করতে পারেন, যেটা আপনার জ্ঞানের ভান্ডারকে অনেক বেশি আরও বেশি ইনহ্যান্স করবে আর কি। সো আমি এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি একটা ব্রাইট ফিউচার চান, একটা ভালো কেরিয়ার চান, তাহলে আমি পরামর্শ দিব যে প্রতিদিন অল্প করে, ধরেন আপনার প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করতে তো কোনো সমস্যা নাই এক্সট্রা কিছু জানার জন্য। ইভেন এখনকার পড়াশোনার জন্য আপনার বই নিয়ে বসতে হয় না, আপনার একটা ডিভাইস আছে কিংবা স্মার্টফোন আছে, আপনি ইন্টারনেট কানেকশন থাকলেই চ্যাট জিপিটি, গুগল থেকে নানান কিছু শিখতে পারেন। তো আমি বলবো যে প্রতিদিন কিছু না কিছু অল্প হলেও শেখেন। আমার দেখা অনেক স্টুডেন্ট আছে পুরো ভার্সিটি লাইফের 4 বছর ধরে ডিপার্টমেন্টের অল্প স্বল্প পড়া ছাড়া, ডিপার্টমেন্ট তো ভালোভাবে পড়েই না, অল্প স্বল্প পড়া ছাড়া আর কোনো কাজ করে না, হেলা ফেলা আড্ডাবাজি নানানভাবে অপচয় করে। আমি বলবো যে আপনি আড্ডা দেন, আপনার সার্কেলটা যেন একটু কেরিয়ার ওরিয়েন্টেড হয়, তার সাথে আড্ডা দেন, তাহলে তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে? সো সবচেয়ে বেটার হচ্ছে ওই যে বললাম, সময় গেলে সাধন হবে না। সো এই সময়টা থাকতে নিজেকে অল্প অল্প করে তৈরি করেন, শেষে দেখবেন যে আপনার লাইফ একেবারে ইজি। আপনি অল্প প্রিপারেশানে, অল্প ইয়াতে পরীক্ষাগুলোতে টিকতেছেন, কিংবা আপনি যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, আপনার যদি আইএলস দেওয়ার ইচ্ছা থাকে, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে আপনার তখন ইয়া হবে। আর প্রথম বর্ষে থাকতেই নিজের কেরিয়ার গোলটা সেট করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই কেরিয়ার গোল সেট করে ফেলবেন। কারণ আপনি বিজনেস করবেন, এন্টারপ্রেনার হবেন, কিংবা আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, আপনি ভার্সিটির টিচার হবেন, কলেজের টিচার হবেন, কিংবা বিসিএস ক্যাডার হবেন, বা সরকারি অন্যান্য ফার্স্ট ক্লাস চাকরিগুলোতে যাবেন কি না, হ্যাঁ, কী করবেন এইটা চেষ্টা করবেন প্রথম বর্ষেই সিলেক্ট করে ফেলার। তাহলে আপনার ওই অনুযায়ী ওই দিকের স্কিলগুলো অর্জন করতে সহজ হবে। তখন আপনি ওই পাশে স্কিলগুলো অল্প 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 করে অর্জন করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে আপনার কেরিয়ার নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। আপনি একসাথে কেরিয়ারের অল্প অল্প করে শিখতেছেন, প্লাস নিজের আনন্দ, মজা, আড্ডাবাজি এগুলোও করতেছেন। তো আমি বলবো যে সময় থাকতে অল্প অল্প করে নিজেকে গোছান, নতুবা শেষের দিকে আর সাধন হবে না। আশা করি এই অ্যাডভাইসগুলো কাজে লাগবে এবং সেই অনুযায়ী কাজ শুরু করেন।